ব্যারিস্টার সুমনের সঙ্গে একটি ভিডিও ভাইরালের পর আলোচনার তুঙ্গে এখন পিয়া জান্নাতুল। ইন্টারভিউ চলাকালীন সময়ে পেছনে দাঁড়িয়ে এক হাসি দিয়ে পুরো নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছেন তিনি। তবে এবারই প্রথম আলোচনায় আসেননি এই সুন্দরী। এর আগেও বহুভাবে নেট দুনিয়া কাঁপিয়েছেন। কখনো আন্তর্জাতিক ইভেন্টে বিকিনি পরে হয়েছেন ভাইরাল, কখনো আবার দেশকে প্রতিনিধিত্ব করে ভেসেছেন প্রশংসায়। খোলামেলা পোশাকে থাকতেই বেশি পছন্দ করেন পিয়া। বোল্ড লুকের সেই সব ছবি নিয়ে অনেক বেশি সমালোচিত হলেও কখনো পিছপা হননি তিনি। পিয়া জান্নাতুল বাংলাদেশের একজন মডেল, উপস্থাপক, অভিনেত্রী এবং সেই সাথে আইনজীবী। পশুপ্রেমী হিসেবে আছে আলাদা খ্যাতি। লিখেছেন বইও, যার নাম কৈশোর থেকে যৌবনের গল্প। সেখানে উঠে এসেছে তার জীবনের স্ট্রাগলের কথা। সম্প্রতি আইনজীবীর পোশাকে পিয়ার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সাইদুল হক সুমন একটি বিষয় নিয়ে কথা বলছেন। সেই কথা শুনে তার পাশে থাকা পিয়া জান্নাতুল মুচকি হেসে দেন, আর এক হাসিতেই ফিদা হয়ে গেছে তরুণ প্রজন্ম। হাসির কারণেই রাতারাতি ট্রেন্ডিং এ উঠে গেছেন পিয়া জান্নাতুল। ভিডিও ক্লিপটি নিয়ে বানানো হচ্ছে রিলস ও মিম। ফুটেজ ক্রপ করে ব্যারিস্টার সুমনকে কেটে গানের সঙ্গে পিয়ার ওই ভিডিও বসিয়ে ছাড়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 2007 সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন পিয়া জান্নাতুল। সেখান থেকেই মূলত তার উত্থান। 2008 সালে কর্মজীবন শুরু করেন র্যাম্প মডেলিং এর মাধ্যমে। 2012 সালে রেদওয়ান রনি পরিচালিত চোরাবালি সিনেমার মধ্যে দিয়ে চলচ্চিত্র জগতে অভিষেক হয় তার। সেখানেও ধরা দিয়েছিল বেশ খোলামেলা ভাবেই। পরের বছর ইন্ডিয়ানা প্রিন্সেস মুম্বাইতে সেরা সুন্দরীর মুকুট ওঠে পিয়ার মাথায়। প্রথম বাংলাদেশী হিসেবে বিশ্বখ্যাত ভোগ সাময়িকী প্রচ্ছদের মডেল হন তিনি। পুরো ক্যারিয়ার জুড়ে পিয়া জান্নাতুলকে কখনোই পেছনে ফিরে তাকাতে হয়নি। ধারাবাহিক কাজ দিয়ে সবসময় ছিলেন লাইমলাইটে। 2015 সালে গ্যাংস্টার রিটার্নস নামক আরও এক সিনেমায় দেখা যায় পিয়াকে। এরপর অবশ্য তাকে সিনেমায় খুব একটা দেখা যায়নি, তবে মডেলিং ও উপস্থাপনায় ছিলেন বেশ সরব। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল উপস্থাপনা করে হয়ে গিয়েছিলেন চরম হিট, যার ফলটা পেয়েছিলেন আইসিসি ওয়ার্ল্ড কাপের মতো ইভেন্টের ডাক পেয়ে। 2019 ক্রিকেট বিশ্বকাপ লন্ডনের মাঠে উপস্থাপনা করতে দেখা গেছে তাকে। এত ব্যস্ততার মাঝেও নিজের পড়াশোনাটা কখনো থামিয়ে রাখেননি। ছোটবেলা থেকেই পিয়ার স্বপ্ন ছিল ব্যারিস্টার হবেন। শৈশবে পড়াশোনা করেছেন খুলনার সানফ্লাওয়ার একাডেমিতে। এসএসসি পরীক্ষাও দিয়েছেন বিভাগীয় এই শহর থেকে। পরবর্তীতে ঢাকার লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করে আইনজীবী পেশায় যুক্ত হন তিনি। 2022 সালে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন এই সুন্দরী। বর্তমানে আইনজীবী পেশায় ব্যস্ত পিয়া মডেলিং, অভিনয় এবং উপস্থাপনা থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখেই চলছেন। অবশ্য এই নিয়ে আগেই জানিয়েছিলেন আইন পেশাতেই সিরিয়াস থাকতে চান তিনি। ব্যক্তিগত জীবনে পিয়া জান্নাতুল স্পষ্টবাদী একজন মানুষ। তার মধ্যে খুব একটা লুকোচুরি দেখা যায় না। বিকিনি পরে র্যাম্পে হাঁটা অথবা খোলামেলাভাবে নিজেকে পর্দায় উপস্থাপন সবই করেছেন প্রকাশ্যে। অন্য 8-10টা সাধারণ নারীর মতো পিয়ার জীবনেও প্রেম এসেছিল। প্রথম কাউকে মন দিয়েছিলেন 8ম শ্রেণীতে পড়ার সময়। তবে বাল্যকালের সেই অবুঝ প্রেম খুব বেশি দিন টেকেনি। মাত্র 23 বছর বয়সে ক্যারিয়ার চূড়ায় থাকা অবস্থায় 2014 সালে ফারুক হাসান সামিরকে বিয়ে করেন পিয়া জান্নাতুল। এই দম্পতির বর্তমানে 3 বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। দর্শক, আজ এই পর্যন্তই। আবারও আসবো নতুন সব তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরবীন নিউজের সাথে থাকুন। ধন্যবাদ।